হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায়ো মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের থার্ড সেমিটিভের ৮ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের ১ নম্বর প্রশ্ন হলো, একটি পরিবেশ বান্ধব যানবাহন হলো সাইকেল। একের ২ নম্বর প্রশ্ন হলো, প্রথম কাগজ তৈরি হয় চীনে। একের ৩ নম্বর প্রশ্ন হলো, তুবড়ি বানাতে লাগে কাঠকয়লা। একের ৪ নম্বর প্রশ্ন হলো, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮ মিনিট। একের ৫ নম্বর প্রশ্ন হলো, চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমা তিথিতে। একের ৬ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে কয়লা খনি আছে রানীগঞ্জে। একের ৭ নম্বর প্রশ্ন হলো, বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস হলো ১৫ই জুন। একের ৮ নম্বর প্রশ্ন হলো, আয়লা ঝড় হয়েছিল ২০০৯ খ্রিস্টাব্দে। একের ৯ নম্বর প্রশ্ন হলো, পানসি হলো ছোট পালসহ নৌকা। একের ১০ নম্বর প্রশ্ন হলো, ঢালং জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে জলঢাকা নদীর ওপর। তারপরে ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ২ এর ১ নম্বর প্রশ্ন হলো, তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলে। ২ এর ২ নম্বর প্রশ্ন হলো, ১৪ বছর বয়স পর্যন্ত অবৈতনিক শিক্ষালাভ করা শিশুদের অধিকার। ২ এর ৩ নম্বর প্রশ্ন হলো, যিনি পরিষেবা গ্রহণ করেন তাকে উপভোক্তা বলে। ২ এর ৪ নম্বর প্রশ্ন হলো, ট্রাম বিদ্যুৎ শক্তিতে চলে তাই বায়ু দূষণ কম হয়। ২ এর ৫ নম্বর প্রশ্ন হলো, হুইয়া পাখির পালকের জন্যই মানুষ তাকে মেরে ধ্বংস করে দিয়েছে। তারপরে ৩ নম্বরে আছে সত্য বা মিথ্যা লেখো। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো, গ্যালিলিও গ্যালিলি প্রথম রেডিও তৈরি করেন। এটি মিথ্যা হবে। ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো, চাপ ও চিলনি দুটি গাছের নাম। এটি সত্য হবে। ৩ এর ৩ নম্বর প্রশ্ন হলো, ছোট গির্জাকে বলে ক্যাথিড্রাল। এটি মিথ্যা হবে। ৩ এর ৪ নম্বর প্রশ্ন হলো, ১ই অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস হিসেবে পালিত হয়। এটি সত্য হবে। ৩ এর ৫ নম্বর প্রশ্ন হলো, সুমেকার লেভি ধূমকেতুটি শুক্র গ্রহের ওপর আছড়ে পড়েছিল। এটি মিথ্যা হবে। তারপরে ৪ নম্বরে আছে, বেমানান শব্দটি খুঁজে বের করো। ৪ এর ১ নম্বরের উত্তর হবে প্রক্সিমা সেন্টাউরি। ৪ এর ২ নম্বরের উত্তর হবে পানসি। ৪ এর ৩ নম্বর প্রশ্নের উত্তর হবে কয়লা। ৪ এর ৪ নম্বরের উত্তর হবে জলবিদ্যুৎ। ৪ এর ৫ নম্বরের উত্তর হবে হুইয়া। তারপরে ৫ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। ৫ এর ১ নম্বর প্রশ্ন হলো, মেয়েদের কত বছর বয়সের নিচে বিবাহ দেওয়া উচিত নয়? এর উত্তর হবে ১৮ বছর বয়সের নিচে। ৫ এর ২ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? এর উত্তর হবে কয়লা। ৫ এর ৩ নম্বর প্রশ্ন হলো, জেলির শিশিতে ভারত সরকারের কোন ছাপ থাকে? এর উত্তর হবে এফপিও ছাপ থাকে। ৫ এর ৪ নম্বর প্রশ্ন হলো, হরপা বান কি? এর উত্তর হবে, হঠাৎ খুব বৃষ্টি হলে নদীতে প্রচুর জল আসাকে হরপা বান বলে। ৫ এর ৫ নম্বর প্রশ্ন হলো, দুটি অপ্রচলিত শক্তির নাম লেখো। এর উত্তর হবে সৌরশক্তি ও বায়ুশক্তি। তারপরে ৬ নম্বরে আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ পাশাপাশি সাজিয়ে লেখো। মাজার হবে কবরস্থান। জেব্রা ক্রসিং হবে হেঁটে রাস্তা পার। সালফার ডাই অক্সাইড হবে অ্যাসিড বৃষ্টি। জেনারেটর হবে ডিজেলের শক্তি। সুনামি হবে সমুদ্রের নিচে ভূমিকম্প। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৭ নম্বরে আছে, নিচের যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ৭ এর ১ নম্বর প্রশ্ন হলো, বন থেকে আমরা যে সকল জিনিস পাই তার মধ্যে ৪ টির নাম লেখো। এর উত্তর হবে, বন থেকে আমরা যে জিনিস পাই তা হলো
বাঁচার জন্য অক্সিজেন, জ্বালানির কাঠ, আসবাবপত্র তৈরির জন্য কাঠ, আরেকটি হলো ওষুধ। ৭ এর ২ নম্বর প্রশ্ন হলো, সূর্যগ্রহণ কয় প্রকার ও কি, কি? এর উত্তর হবে সূর্যগ্রহণ ৩ ধরনের, যথা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ ও বলয়গ্রাস সূর্যগ্রহণ। ৭ এর ৩ নম্বর প্রশ্ন হলো, শিশুদের ২টি অধিকারের উল্লেখ করো। এর উত্তর হবে শিশুদের অবশ্য প্রয়োজনীয় অধিকারগুলি হলো বেঁচে থাকার অধিকার, খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার। ৭ এর ৪ নম্বর প্রশ্ন হলো, জীবাশ্ম জ্বালানি কিভাবে তৈরি হয়? এই উত্তরগুলি একটু দেখে নিও। ৭ এর ৫ নম্বর প্রশ্ন হলো, খনি অঞ্চলে ধস প্রতিরোধের ২টি উপায় লেখো। ৭ এর ৬ নম্বর প্রশ্ন হলো, নিরাপদে পথ চলার ২টি নিয়ম লেখো। তারপরে ৮ নম্বরে আছে, নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। ৮ এর ১ নম্বর প্রশ্ন হলো, চিত্রসহ সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ সম্পর্কে ৪টি বাক্য লেখো। ৮ এর ২ নম্বর প্রশ্ন হলো, চিত্রসহ জলচক্রের বর্ণনা দাও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।